পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, যেখানে সাদা তুষার, তীব্র বাতাস এবং নিঃশব্দের রাজত্ব। এই পাহাড়গুলো কেবল প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং ছাপিয়ে রেখেছে অসংখ্য রহস্য। হিমালয়, যে নাম শুনলে মনে আসে ভয়, বিস্ময় এবং কল্পনার অজস্র গল্প। আজকে আমরা জানব হিমালয়ের সেই গোপন রহস্যগুলো, যেখানে ইতিহাস, অজানা প্রাণী এবং অদ্ভুত ঘটনা একসাথে মিলেছে। এই সম্পর্কে আমি তিশা আছি আপনাদের সাথে। দেখছেন মিস্ট্রোবা। আপনি কি জানেন এই পাহাড়ের অদূরত্বে এমন কিছু জায়গা আছে যা মানুষ খুবই কম দেখেছে? শুধু বিশেষ অভিযাত্রী বা স্থানীয়রা জানে তাদের উপস্থিতি। প্রথম রহস্যের কেন্দ্রবিন্দু হলো ইয়েতি। প্রচলিত গল্প অনুযায়ী ইয়েতি হলো এক প্রকার বিশাল লোমে ঢাকা মানুষ সদৃশ্য প্রাণী, যা হিমালয়ের উঁচু পাথুরের অঞ্চলগুলোতে বাস করে। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীদের দৃষ্টিতে ইয়েতির অস্তিত্ব রহস্যময়। কেউ বলেন রাতের অন্ধকারে বড় বড় পায়ের ছাপ দেখা যায়, কিন্তু বাস্তবিক দৃষ্টিতে কখনো দেখা যায়নি। 1850-এর দশকে ব্রিটিশ অভিযাত্রীরা প্রথমবারের মতো ইয়েতির খোঁজ চালায়। তাদের রিপোর্টে লেখা থাকে পাহাড়ের ধুলো আর তুষারের মাঝে কিছু অদ্ভুত চিহ্ন। কিছু গবেষক মনে করেন এই রহস্যময় প্রাণী আসলে এক প্রাচীন প্রজাতির অবশিষ্ট, কিন্তু অন্যরা বলেন এটি হলো কেবল স্থানীয়দের কিংবদন্তি। যাই হোক, ইয়েতির গল্প হিমালয়ের সবচেয়ে আলোচিত রহস্যের মধ্যে একটি। দ্বিতীয় রহস্য হলো ভুতুড়ে পাহাড়ি মন্দির। হিমালয়ের অনেক গভীরে এমন একটি মন্দির আছে যেখানে মানুষ প্রায় কখনো যায় না। এই মন্দিরগুলো তো প্রায়ই ধ্বংসপ্রাপ্ত, তুষারপাত এবং বন্যপ্রাণীর আগ্রাসনে ভেঙে গেছে। কিন্তু কিছু কিছু মন্দিরে আজও দেখা যায় প্রাচীন চিত্রকলা এবং অদ্ভুত প্রতীক। স্থানীয়রা বলে রাতের অন্ধকারে এই মন্দিরে অদ্ভুত আলো দেখা যায়, যা কখনো মানুষের আগমনের সঙ্গে সম্পর্কিত নয়। তৃতীয় রহস্য হলো হিমালয়ের গোপন গুহা। কিছু অভিযাত্রী নিশ্চিত করেছেন হিমালয়ের তুষার ধরা পাহাড়ের ভিতরে লুকানো আছে প্রাচীন গুহা। গুহাগুলোতে প্রায়শই পাওয়া যায় অজানা চিহ্ন, প্রতীক এবং প্রাচীন মানব বসতি। কিছু ইতিহাসবিদ মনে করেন এই গুহাগুলো প্রাচীনকাল থেকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার হতো। কিন্তু কিছু অভিযান থেকে অদ্ভুত ঘটনা রিপোর্ট হয়েছে। গুহার ভেতরে হঠাৎ আলো, অদ্ভুত শব্দ, এমনকি ছায়ার মতো অদৃশ্য প্রভাব। স্থানীয়রা বিশ্বাস করে এগুলো পাহাড়ের আত্মা বা প্রাচীন রক্ষাকারী শক্তি। চতুর্থ রহস্য হলো হিমালয়ের হারানো সভ্যতা। প্রাচীন নকশাপত্রে উল্লেখ আছে হিমালয়ের উচ্চ পাথুরে অঞ্চলে এক সমৃদ্ধ সভ্যতা ছিল। এই সভ্যতা প্রাকৃতিক বিপর্যয় এবং অজানা কারণে ধ্বংসপ্রাপ্ত। অভিযাত্রীদের রিপোর্টে লেখা আছে বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত শহরের ছায়া এখনও পাওয়া যায়। অভিযাত্রীদের রিপোর্টে লেখা আছে বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত শহরের ছায়া এখনও পাওয়া যায়। বৃহৎ ধ্বংসপ্রাপ্ত মন্দির, অর্ধবিক্ষত বাড়ি, প্রাচীন রাস্তা সবই প্রমাণ দেয় যে এই পাহাড় কেবল নিখুঁত নয়, বরং অজানা ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চম রহস্য হলো হিমালয়ের অদ্ভুত প্রাকৃতিক ঘটনা। উচ্চতায় ওঠার সঙ্গে সঙ্গে বাতাসের শব্দ, তুষারের কম্পন এবং তীব্র আলো আমাদের অনুভূতিকে বিভ্রান্ত করতে পারে। কিছু অভিযাত্রী জানান হঠাৎ ঘন কুয়াশায় অদ্ভুত ছায়া দেখা যায়, যা শুধু কিছু সেকেন্ডের জন্য থাকে, তারপর হারিয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস এগুলো প্রাচীন পাহাড়ের আত্মার উপস্থিতি। হিমালয় শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এখানে আছে অজানা প্রাণী, রহস্যময় ঘটনা, প্রাচীন সভ্যতার ছায়া। এগুলো সব মিলিয়ে এক ভুতুড়ে রহস্যময় পরিবেশ তৈরি করেছে। হিমালয়ের কিছু অংশে মানুষ বছরের কয়েক মাসের জন্যই যেতে পারে। তুষারপাত, ঝড় এবং হিমশিরা রোধ করে মানুষের চলাচল। এই কারণে অনেক রহস্য আজও অজানা। যেখানে মানুষ যায় না, সেখানে ইতিহাস, রহস্য এবং অদ্ভুত ঘটনা লুকিয়ে থাকে। হিমালয়ের গল্প কেবল অভিযাত্রী বা ইতিহাসবিদদের জন্য নয়, এগুলো আমাদের শেখায় প্রকৃতি, ইতিহাস এবং কিংবদন্তি কিভাবে একত্রে বিরাজ করে। যেখানে মানুষ নেই, সেখানে রহস্য, জীবন এবং গোপন সত্য বেঁচে থাকে। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।